এতগুলো বছর ধরে এবং মেনে নেন, প্রযোজকরাও মেনে নেন, পরিচালকরাও মেনে নেন, সকলেই মেনে নেন। কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়। তাই জন্যে তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই। তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না, আমরা নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে। এইভাবে তারা চলে যায়, ফেরত যায়। হ্যাঁ, এটা না টেকনিক্যালি বলার আগে এদিকে সামনে একটু বলতে চাই, তুমি আমাকে চাইলে কন্ট্রোল করতে পারো। সেটা হচ্ছে আমরা প্রায়শই এই কথাটা শুনি, সেটা হচ্ছে গুপি শুট। এই প্রথমত বলি, এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই বিভাগে লোক নিতে হবে, হ্যাঁ, বলতে পারে না। কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে। এবং আমি আবারও বলছি, আমরা চাই যাদের সঙ্গে আমরা 20, 22, কেউ 15 বছর ধরে কাজ করে এসেছি, তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক। তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি, সেটা সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি। তাতে আমাদের খরচ বেশি হয়, তাও আমরা করি। কিন্তু আমাদের ফোর্স করা হয়, যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান। এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি শুট বলে কোনো কথা হয় না। অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোন প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। সো এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। সুদেশনাদি, কৌশিকদা, পরমদা যে কথা বলেছে, সেই প্রত্যেকটি কথাই আদতে আমার কথা এবং আমার বিশ্বাস যে আমাদের সকলের এখানের কথা। সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে যেটা বলা হলো যে প্রত্যেকটি টেকনিশিয়ান আমাদের পরিবার, ডিরেক্টরও একটি টেকনিশিয়ান। কিন্তু সত্যি এমন, মানে যদিও কৌশিকদা বললেন অহংকারে, সত্যিই কথাটা ঠিক যে ডিরেক্টরের ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্স থাকে। তার কারণ, এবং সুদেশনাদি যেটা বললেন সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের মতো এই টেকনিশিয়ান যার নাম ডিরেক্টর, সে কিন্তু সারা বছর কাজ করতে পারে না। তার কারণ তার কাজের নেচারটার সাথে, এই কথাগুলো সবই আগে বলা হয়েছে। আমি শুধু যেটা বলতে চাই, একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে, কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো। ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস। মূলত আমরা কাজের শেষে, আমরা শুটিং এর শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই, তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে